পরে আবার আমাদের এই আলোচনার সূত্রে দেখা হচ্ছে। এর আগে যতদূর আমার মনে পড়ছে আমাদের কথামৃত আলোচনা হয়েছিল 11ই এপ্রিল, নববর্ষের কয়েকদিন আগে। তারপরে একটা ক্লাস বোধহয় আমি করেছিলাম। তারপরে আমাকে দিনাজপুর চলে যেতে হলো দীক্ষার অনুষ্ঠান উপলক্ষে। আবার প্রায় 3 সপ্তাহ এক মাস হচ্ছে আমাদের আবার এই কথামৃত পাঠের আলোচনায় আমাদের সকলের সাক্ষাৎ হচ্ছে। আমি বিশ্বাস করি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের নতুন বছর ভালোভাবেই কাটছে, সব দিক থেকেই আপনারা ভালো আছেন, শরীরে মনে আরও ভালো থাকুন, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। শরীরের অসুবিধে থাকে অনেকের, হয়তো এখানেও অনেকে শরীরের অসুবিধে নিয়েও এসেছেন। সেগুলো থাকবেই। এই শরীরের অসুবিধে, মনের অসুবিধে, আজকে মনটা হয়তো ভালো লাগছে, আবার কালকে হয়তো মনটা খারাপ থাকছে। এই ভালো আর খারাপ, ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, এই নিয়েই তো আমাদের জীবন। এবং যার কথা আমরা আজকে বলবো সে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন এই ভালো মন্দ সব কিছুকে নিয়েই আনন্দে থাকতে। আনন্দে থাকা খুব কঠিন, কিন্তু শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে ব্যাধির কঠিন যন্ত্রণা নিয়েও তিনি সবসময় আনন্দে ছিলেন, আনন্দে থাকতেন, এবং যারা তার কাছে আসতো তিনি তাদের মধ্যে সে আনন্দের বিচ্ছুরণ ঘটাতেন। আমরা আগের দিনে কথামৃত আলোচনার সময় দেখছিলাম, আলোচনা করেছিলাম। এখন যেহেতু প্রায় মাসখানেকের মতো গ্যাপ পড়ে গেছে, আপনাদেরও হয়তো সেই আলোচনা মনে নেই, ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে যিনি কথামৃত লিখেছেন, যাকে আমরা বলি কথামৃতকার অথবা বলি শ্রীম, শ্রীম তাঁরই নিজের নেওয়া ছদ্মনাম কথামৃতকারের। তার নাম ছিল মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি পুরো নামটি না প্রকাশ করে কিন্তু সংক্ষেপে ওই নামের আদ্যক্ষর ম এটা রেখে শ্রীম বলে তিনি নিজের পরিচয় দিয়েছেন। আবার এই কথামৃতের মধ্যে দেখতে পাই কখনো কখনো তিনি নিজেরকে আড়াল করার চেষ্টা করছেন। নিজের প্রসঙ্গে বলছেন মাস্টার। তিনি তো স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আবার তখনকার রিপন কলেজ, বর্তমানে যেটি সুরেন্দ্রনাথ কলেজ নামে কলকাতায় পরিচিত, সেই রিপন কলেজের অধ্যাপকও ছিলেন। সুতরাং বৃত্তিতে তিনি মাস্টার ছিলেন, শিক্ষক ছিলেন। তাই নিজেকে এই মাস্টার ছদ্মনামের আড়ালেও রেখেছেন কথামৃতের মধ্যে। আপনারা দেখবেন বা আমরা দেখব।
আবার কখনো কখনো দেখছি তিনি বলছেন, নিজের পরিচয় প্রসঙ্গে বলছেন, ঠাকুর মণিকে এ কথা বলিলেন। এই মণি মানে তিনি। সেখানেও আরেকটি ছদ্মনাম নিলেন, মণি। কেন এত ছদ্মনাম নিচ্ছেন? আবার কখনো বলছেন মোহিনী মোহন, ছদ্মনাম। তাকেই বোঝাচ্ছেন, তারই কথা বলছেন, কিন্তু ছদ্মনামের আড়ালে রাখছেন নিজেকে। অর্থাৎ আমরা কি করি? আমরা চেষ্টা করি নিজেকে ব্যক্ত করতে, নিজেকে প্রচার করতে। আত্মপ্রচার আমাদের খুব পছন্দের জিনিস, নিজের প্রচার আমাদের খুব ভালো লাগার জিনিস। তো আমি যার কাছে মানুষ হয়েছি, পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তিনি নরেন্দ্রপুরের প্রতিষ্ঠাতা, পরে গোলপার্কে 25 বছর অধ্যক্ষ ছিলেন। ওই সময় তার সঙ্গে আমি ছিলাম তার কাছে। তিনি বলতেন, দেখো আমাদের একটা স্বভাব হচ্ছে নিজের কথা বলা, নিজের প্রচার করা। যদি দেখি একটা সমাবেশে গেছি, সেখানে কেউ আমার কথা বলছে না, তখন আমি উনি বলছেন এরকম অনেকে আছেন যারা কি করেন, নিজে নিজেই নিজের কথা বলেন। যখন কেউ বলছে না, তখন নিজেই নিজের কথা বলতে শুরু করে। এই যে নিজেকে প্রচার করার, আত্মপ্রচার, এটা মানুষের একটি স্বভাব। এটা মানুষ ভালোবাসে করতে, নিজের কথা বলতে ভালোবাসে। ওই জন্য মহারাজ বলছিলেন, যদি কেউ না বলে, তখন সে নিজেই নিজের কথা বলতে শুরু করে, নিজের প্রচার করতে শুরু করে। সে বোঝে না এটা একটা হাস্যকর ব্যাপার। নিজেকে বড় করার জন্যে এই প্রয়াস আমাদের হয়তো অনেকের মধ্যে আছে। হয়তো বলছি এই কারণে, সকলের মধ্যে নিশ্চয়ই নেই, কারোর মধ্যে আছে। এই কারোরটাকে একটু বাড়িয়ে আমরা বলছি অনেকের মধ্যেই হয়তো, হয়তো কথাটা বলছি, অনেকের মধ্যেই হয়তো আছে। আমাদেরকে এই যে একটা আমাদের স্বভাব, এই স্বভাবের বিরুদ্ধে হাঁটতে হবে, বিরুদ্ধে চলতে হবে। তাহলে আমরা পূর্ণতার যে সাধনা, যেটা আমরা সবাই করতে প্রতিশ্রুতিবদ্ধ, এই যে পূর্ণতার সাধনা, সুন্দর বই আছে, বহুদিন আগে আমি পড়েছিলাম। হরিশচন্দ্র সিংহ বলে একজন অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের, আবার ঠাকুর মা স্বামীজির পরম ভক্ত। তার একটি ছোট গ্রন্থ আছে, অনেক গ্রন্থ তিনি লিখেছেন। গ্রন্থ তিনি বিশেষত লেখেননি, তিনি বলতেন, আর তার কোনো অনুরাগী ভক্ত সেগুলি লিখে রাখতেন। এরকম বেশ কিছু বই আমরা এইভাবে পেয়েছি তাঁর নামে। হরিশচন্দ্র সিংহ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ছিলেন তিনি। এবং তার একটি বইয়ের নাম সন্ত তেরেসা এবং পূর্ণতার সাধন। সেন্ট তেরেসা, তিনি লিখেছেন সন্ত তেরেসা এবং পূর্ণতার সাধন। আসলে আমাদের এই জীবনটা, আমাদের প্রত্যেকের এই জীবনটা কি? প্রত্যেকেই নিজের মতো করে জেনে বা না জেনে আমরা পূর্ণতার পথেই এগোচ্ছি। কিন্তু অনেকে হয়তো সচেতন, জানি যে আমি এগোচ্ছি, অনেকে অসচেতনভাবে এগোচ্ছে, কিন্তু যাচ্ছেন, এগোচ্ছে। এই যে অনেকেই যাচ্ছেন পূর্ণতার সাধনের পথে। পূর্ণতা মানেটা কি? এই পূর্ণতার একটা সংজ্ঞা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। পারফেকশন, পূর্ণতার সংজ্ঞা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। এবং তিনি বলছেন আমরা প্রত্যেকেই জেনে বা না জেনে, সচেতনভাবে বা অবচেতনভাবে আমরা সেই পূর্ণতার পথেই যাচ্ছি।
পূর্ণতার দিকেই আমরা যাচ্ছি। কেউ হয়তো জেনে যাচ্ছি সচেতনভাবে, কেউ হয়তো না জেনে যাচ্ছি, কিন্তু যাচ্ছি সেখানে। এছাড়া আর কোনো বিকল্প পথ নেই। আমরা অধিকাংশই না জেনে যাচ্ছি, কিন্তু যাচ্ছি সেই পূর্ণতার পথ, পাথ অফ পারফেকশন। এই দিকেই আমাদের যেতে হচ্ছে, যেতে হবে, এবং প্রতিটি মানুষকেই একদিন পূর্ণতার শিখরে উঠতে হবে। এটাই হচ্ছে ধর্মের শিক্ষা। অন্তত আমাদের বেদান্ত এই শিক্ষা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, তারাও তো বেদান্তের সাকার মূর্তি ছিলেন প্রত্যেকে, এবং তারাও এই পূর্ণতার সাধনের দিকে আমাদের আহ্বান করেছে। পূর্ণতা মানেটা কি? স্বামীজি বলছেন পারফেকশন। এই পারফেকশন কোথায় আছে? স্যার আইজ্যাক নিউটন, তার নাম তো আমরা সবাই জানি, মহাবিজ্ঞানী তিনি, কিন্তু অতিরিক্ত বিনয় ছিল তার। অতিরিক্ত বলবো না, অতিরিক্ত বললে একটু নেগেটিভ সেন্স আছে। খুব বিনয় ছিল তার। তাকে যদি কেউ বলতো আপনি তো মহাজ্ঞানী, সত্যিই তো মহাজ্ঞানী, অত বড় বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তিনি বলছেন না না, আমি জ্ঞানী নই, আমি জ্ঞান সমুদ্রের তীরে বসে নুড়ি কুড়োচ্ছি, পেবলস, পাথর, স্টোনস, পেবলস, আমি জ্ঞান সমুদ্রের তীরে বসে শুধু নুড়ি কুড়োচ্ছি। এটা হচ্ছে যারা সত্যি সত্যি পণ্ডিত, জ্ঞানী, সত্যিকারের জ্ঞানী, তারা এরকম বিনয়ী হন। আমাদের হিতোপদেশে আমাদের আচার্যরা বলেছেন বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা কি দেয়? বিদ্যা দেয় বিনয়, মডেস্টি। নিউটন মহাজ্ঞানী, কোনো অহংকার তার ছিল না, অত্যন্ত নিরহংকার, নিরভিমানী ছিলেন তিনি। সক্রেটিসের নাম আপনারা শুনে থাকবেন, প্রাচীন গ্রিক দার্শনিক, মহাপণ্ডিত, যার শিষ্য ছিলেন অ্যারিস্টটল। তো সক্রেটিস মহাজ্ঞানী, তাকে যদি কেউ বলতো আপনি মহাজ্ঞানী, কত বড় জ্ঞানী আপনি, সক্রেটিস বলতেন, খুব বিনয়ের সঙ্গে বলতেন, জ্ঞানী, আমি শুধু এইটুকুই জানি যে আমি কিছুই জানি না। দেখুন কীরকম ভাবটা আমাদের, আমরা সবাই কিছুই জানি না, অথচ কত কী যেন জানি তার ভান করি আমরা। অথচ সক্রেটিসের মতো অত মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহান দার্শনিক, পৃথিবীর বিখ্যাত দার্শনিক, তিনি বলছেন আমি শুধু এইটুকুই জানি যে আমি কিছুই জানি না। এই বিদ্যা আমাকে এই বিনয় দেবে। দেখবেন একজন বিদ্বান মানুষ, জ্ঞানী মানুষ, তিনি যদি অহংকারী হন তাহলে বুঝবেন হ্যাঁ তিনি অনেক হয়তো বিদ্যা অর্জন করেছেন ঠিকই, কিন্তু তিনি সত্যিকারের জ্ঞানী হতে পারেননি। কারণ বিদ্যা মানুষকে নিরহংকার করে, বিনয়ী করে। যখন দেখবেন বিদ্যা, পাণ্ডিত্য আপনাকে বিনয়ী করছে না, আপনাকে আরও বেশি অহংকারী করে তুলছে, তাহলে বুঝবেন যে আপনার জীবনে এই জ্ঞান, এই পাণ্ডিত্য ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, ব্যর্থ হয়েছে। আমি আজকেই দুপুরবেলায় দিনাজপুর থেকে ফিরেছি। আজকেই আমার মনেই ছিল না যে আজকে আমার কথামৃত পাঠ আলোচনা আছে, ভুলেই গেছি। এখানে মনে করেই দিল যে আজকে আপনার পাঠ আছে, তখন আমি আপনাদের কাছে চলে এলাম। তো কথা হচ্ছে এই, একজন লোক অনেক বই পড়তে পারে, অনেক জ্ঞান অর্জন করতে পারে তথাকথিত অর্থে, কিন্তু সেই জ্ঞান অর্জন, সেই বই পড়া, সেই তথাকথিত পাণ্ডিত্য ব্যর্থ যদি না এই জ্ঞান, এই পাণ্ডিত্য আপনাকে বিনয়ী না করে। একটা মানুষের লক্ষণই হচ্ছে বিনয়। যখন বুঝবেন মহাপণ্ডিত অথচ বিনয়ী, বুঝবেন ঠিক ঠিক
জ্ঞানার্জন তিনি করেছেন, ঠিক ঠিক পাণ্ডিত্যের অধিকারী তিনি হয়েছেন। শ্রীরামকৃষ্ণ তো কিছুই লেখাপড়া শেখেননি, কিছুই শেখেননি বলে একটু ভুল হয়ে গেল। আজকালকার স্ট্যান্ডার্ডে বলা যেতে পারে KG2, এখন তো এইসব কেজি বাটখারার দ্বারাই তো সব কিছু বিক্রি হচ্ছে, ও কেজি বাটখারা তাই বলবে। আজকালকার স্ট্যান্ডার্ডে হয়তো KG2, সেই অবধি তিনি পড়াশুনো করেছেন। কিন্তু এত জ্ঞান তার, সীমাহীন জ্ঞান, সীমাহীন তার পাণ্ডিত্য, কিন্তু কখনো তাকে কেউ দেখে বুঝতে পারত না। আমরা দেখি বিদ্যাসাগরের মতো মহামনীষী, মহাজ্ঞানী, আমাদের যুগের মহাজ্ঞানী একজন মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বাংলার মানুষ ছিলেন। তখন অবশ্য বাংলা দ্বিখণ্ডিত হয়নি, তখন একটাই বাংলা। সেই বিদ্যাসাগর মশাই কত জ্ঞান তার, যাকে লোকে বলতো বিদ্যার সাগর। বস্তুত এই উপাধিও তাকে সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়েছিল, বিদ্যাসাগর। এরকম উপাধি তখন পণ্ডিত মহলে প্রচলিত ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওর নাম, ওর উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়, মানে ব্যানার্জি। তো সেই ব্যানার্জিটা আমরা ভুলে গেছি। এখন যে আপনাদের কাছে বলছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আপনারা হয়তো ভাববেন কি বলছে উল্টোপাল্টা। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বন্দ্যোপাধ্যায় আবার কোত্থেকে কী বলছে। কিন্তু আসলে তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই বিদ্যাসাগর উপাধি তাকে সংস্কৃত কলেজ থেকে কলকাতার দেওয়া হয়েছিল। সত্যিই তিনি বিদ্যার সাগর ছিলেন। সেই বিদ্যাসাগর মহাপণ্ডিত তখনকার দিনে, এবং আমাদের যে ভারতের নবজাগরণ তথা বাংলা রেনেসাঁস, এর যারা নির্মাতা ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরও অনেকে ছিলেন, একজনকেই তো আর স্থপতি বলা যায় না, আরও অনেকে হয়তো ছিলেন। তাদের মধ্যে বিদ্যাসাগর অবশ্যই একজন শুধু নয়, অন্যতম প্রধান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা অবাক হয়ে যাই, আমাদের যার কথা বলছিলাম শ্রীরামকৃষ্ণদেব, যার বিদ্যে আজকের স্ট্যান্ডার্ডে KG2, আমরা তো কেজি বাটখারার ব্যাপারে তো আমরা সব সিদ্ধহস্ত এখন। তো KG2 অবধি আজকের স্ট্যান্ডার্ডে হয়তো শ্রীরামকৃষ্ণ পড়েছিল। সেই শ্রীরামকৃষ্ণ দেখতে যাচ্ছেন, তার মধ্যে ছিল একটা বিরাট বিদ্যানুরাগ। নিজে বিদ্যা অর্জন করেননি তথাকথিত অর্থে, কিন্তু তার মধ্যে অসাধারণ বিদ্যানুরাগ ছিল, বিদ্যার প্রতি অনুরাগ। কেউ বিদ্বান হলে তার প্রতি তিনি খুব শ্রদ্ধাশীল হতেন। তাই শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওদের বাড়ি আবার কাছাকাছি। শ্রীরামকৃষ্ণের বাড়ি হচ্ছে আজকের পশ্চিমবাংলার হুগলি জেলার কামারপুকুরে, যেখানে তিনি জন্মেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন ওখান থেকে কয়েক মাইল দূরে আর একটা জেলা অবশ্য, মেদিনীপুর। এখন অবশ্য মেদিনীপুর দুটো ভাগ হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো সেই বীরসিংহ গ্রাম মেদিনীপুর জেলায়। এই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে হুগলি জেলার কামারপুকুরের দূরত্ব বেশি ছিল না, হয়তো 20-21 মাইল দূরত্ব। এটা এমন আর কি, আজকের দিনে কিছুই না। আগেকার দিনে এই কামারপুকুর জয়রামবাটি ভক্তরা যেতেন 3 দিন 3.5 দিন লাগত। কিছুটা হেঁটে, কিছুটা গরুর গাড়িতে, কিছুটা নদী পথে মানুষ যেতেন। 3 দিন 3.5 দিন, কখনো কখনো 4 দিনও লেগে যেত। আর আজকে কলকাতা থেকে যদি আপনি যান এই জয়রামবাটি কামারপুকুর, 3.5 ঘন্টার মধ্যে কি 3 ঘন্টার মধ্যেও পৌঁছে যাবেন। রাস্তাঘাট এখন উন্নত হয়েছে, তাড়াতাড়ি যেতে পারেন। তো এই দুজনের সঙ্গে কিন্তু পরিচয় ছিল না।
এইটুকু দূরত্ব 20-21 কিলোমিটার ব্যবধান দুটি গ্রামের মধ্যে, কিন্তু দুজন কি জানতেন না? বিদ্যাসাগরকে জানতেন শ্রীরামকৃষ্ণ, তার তো জগৎজোড়া খ্যাতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু রামকৃষ্ণের কথা তিনি জানতেন কি? আমার মনে হয় না তিনি জানতেন। কারণ কি করে জানবেন তিনি তো বিখ্যাত কেউ নন। এখন শ্রীরামকৃষ্ণের একটা স্বভাব ছিল, কারোর মধ্যে কোনো বিশেষ গুণ যদি দেখা যেত তাকে তিনি দেখতে যেতেন। এটা তার একটা নিজের স্বভাব। আমাদের থাকে না বললে ভুল হবে, অনেকের থাকে, অধিকাংশের থাকে না। শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন বিদ্যাসাগর মশাইয়ের কথা তো সবাই জানত। বিদ্যাসাগর মশাইকে দেখতে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তার কলকাতার বাদুর বাগানের বাড়িতে। এই দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। এই কথামৃতের দীর্ঘ বিবরণ, বোধহয় 4 ঘন্টা কি 5 ঘন্টার বিবরণ এই কথামৃতের মধ্যে মাস্টারমশাইয়ের সৌজন্যে আমরা পেয়েছি। খুব সুন্দর এই বিবরণ পেয়েছি। শ্রীরামকৃষ্ণ গেছেন বিদ্যাসাগরের বাড়িতে। তো বিদ্যাসাগরের কাছে যাওয়ার পরে বোঝা গেল বিদ্যাসাগর তার নাম জানেন, মানে শ্রীরামকৃষ্ণের নাম জানেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন। শোনার কথা ছিল না, কিন্তু শুনেছেন। কারণ তখনকার দিনে বিখ্যাত ইংরেজি দৈনিক সংবাদপত্র ছিল দি স্টেটসম্যান সাহেবদের। সেই দি স্টেটসম্যানে শ্রীরামকৃষ্ণের কথা কখনো বেরিয়েছে। তিনি অমুক জায়গায় গেছেন, ব্রাহ্ম সমাজের সবাই গেছেন, এই বিবরণ সেখানে বেরিয়েছে। এই জন্য সেই সুবাদে স্টেটসম্যানের দৌলতে শ্রীরামকৃষ্ণের কথা শিক্ষিত বাঙালির কাছে পৌঁছে গেছিল। বিদ্যাসাগর মশাই শুনেছেন শ্রীরামকৃষ্ণের কথা, যেরকম একজন আছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের পূজারী, তিনি ভগবানকে নিয়ে থাকেন, মায়ের দর্শন পেয়েছেন, এরকম লোকে বলে। এমন গেছেন শ্রীরামকৃষ্ণ। একবার দৃশ্যটা কল্পনা করুন যে বিদ্যার সাগর তিনি, এত জ্ঞান তার কাছে যাচ্ছেন, তিনি প্রায় লেখাপড়া শেখেননি বলতে গেলে। ওই তো কেজি 2 আজকের কেজি 2 পড়া লোক তিনি গেছেন। খুব সন্ত্রস্ত হয়ে, সংকুচিত হয়ে তিনি গেছেন। এবং গিয়ে বিদ্যাসাগরের সামনে যখন পৌঁছেছেন তখন বলছেন, এতদিন খাল বিল নদী নালা দেখেছি, আজকে সাগরে এসে পড়ল। বিদ্যাসাগর তো এতদিন খাল বিল নদী নালা এসব ঘুরেছি দেখেছি, আজ সাগরে এসে পড়ল। বিদ্যাসাগর বুঝলেন, তাকে কি একটু ঠুকলেন শ্রীরামকৃষ্ণ? জানি না কি বুঝলেন তিনি, তার মনের কি হলো। তার বোধহয় মনে হলো বোধহয় বিদ্যাসাগরকে একটু কটাক্ষ করলেন শ্রীরামকৃষ্ণ। খাল বিল নদী নালা আজকে সাগরে এসে পড়েছি, এ কথা বলাতে সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর, তিনি তো বিদ্যার সাগর, কত জ্ঞানী তিনি, সঙ্গে সঙ্গে তিনি ছেড়ে কথা বলবেন? উনি কি ওর কাছে হেরে যাবেন নাকি? তো আচ্ছা, যদি সাগরে এসে পড়ে থাকেন, বিদ্যাসাগর বলছেন, তাহলে একটু নোনা জল নিয়ে যান। সাগরের জল তো নোনা, লবণাক্ত, তাহলে একটু নোনা জল নিয়ে যান। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ একদম পয়েন্টেড, একদম ঝট করে বলেছেন, নোনা কেন গো? খুব মিষ্টি কথা ছিল, একটু তোতলা ছিলেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণের কথা খুব মিষ্টি, কিন্তু একটি তোতলা হলে কি কম তোতলা হয় আর কি, বেশি তোতলা হলে মুশকিল। তোতলা যদি কম হয় তাহলে সবাই খুব এনজয় করে, যদি কম তোতলা হয়, এবং তখন নাকি কথাটা খুব মিষ্টি হয়ে যায়, তোতলার কথা মিষ্টি হয়। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন, নদী নালা খাল বিল পেরিয়ে আজকে সাগরে এসে পড়েছি। বিদ্যাসাগর ভাবলেন হয়তো তাকে কটাক্ষ করলেন এই
রামকৃষ্ণ পরমহংস, এই নামে তিনি খুব পরিচিত ছিলেন কলকাতার মধ্যে। তখন বলছেন, একটু তাচ্ছিল্যের ভাব বোধহয় বিদ্যাসাগরের কণ্ঠে ছিল। তো চোখ এড়াতো না শ্রীরামকৃষ্ণের, প্রখর বুদ্ধি, প্রখর বুদ্ধি। বিদ্যা নেই কিন্তু বুদ্ধি প্রখর। তো বলছেন যে যখন এসেছেন সাগরে তখন একটু নোনা জল নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ বলছেন, নোনা কেন গো? বৃষ্টি কথা, একটু তোতলা বৃষ্টি করে বলছেন, নোনা কেন গো? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। দিলেন একখানা, উনি একটা ছাড়লেন, ভাবলেন দিলাম একখান। আমাদের এখানকার পূর্বতন অধ্যক্ষ মহারাজ ছিলেন পূজ্যপাত স্বামী অক্ষরানন্দজি। বাইরে একটা কাঠিন্যের আবরণ ছিল, শক্ত দোর্দণ্ড প্রতাপ, এই কাঠিন্যের আবরণ ছিল। মানুষটি কিন্তু মোটেই কঠিন ছিলেন না, মানুষটি খুব সহজ সরল উদার মনের মানুষ। তো ওর কাছে একজন ব্রহ্মচারী, রোগা পাটকা, আপনারা তাদেরকে অনেকেই চেনেন, কিন্তু নাম বলছি না, রোগা পাটকা, তিনি এসেছেন। তো কোনো কারণে মহারাজ, মানে অক্ষরানন্দ মহারাজ একটু তার উপরে বিরক্ত ছিলেন, ধমক দিয়ে যায়। আর এই একটুকু ধমকেই তার হাতে যে চা কাপ ছিল, চাটা নিয়ে আসছিলেন, ওই ট্রে পড়ে গেছে। ওই কিছুই না, একটু ধমকেই হাত থেকে ট্রে পড়ে কাপটা ভেঙে টেঙে চাটা পড়ে মাটিতে সব। কিছুই বলেননি, কিন্তু সেটা মহারাজ লক্ষ্য করেছেন যে ওর এই অবস্থা, এত নার্ভাস হয়ে গেছে। তারপরে যখন সে ওইসব গোছাচ্ছে, গুটি টুটি নিয়ে বাইরে গেছে, তখন যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের দিকে তাকিয়ে বলছেন, কেমন দিলাম, কেমন দিলাম একখানা। মহারাজ বলছেন, মানে এটা মজার একটা ব্যাপার, এটাতে মানুষকে চেনা যায়। ওই গাম্ভীর্য হলো ছদ্ম গাম্ভীর্য, আসল গাম্ভীর্য নয়। আসলে মানুষটি খুব দরদি মানুষ ছিল। আমি তো খুব কাছে থেকে তাকে দেখেছি, ছোটোবেলা থেকে দেখেছি, সেখানে জানি ওকে খুব দরদি মানুষ, সহজ সরল মানুষ। তা বলছেন, অন্যদের যারা উপস্থিত ছিলেন দেখেছেন, পড়ে গেছে হাত থেকে, সব ভেঙে গেছে, চা পড়ে গেছে। বলছে, কেমন একখান দিলাম। সবাই হাসছে, কেমন একখান দিলাম। তো মহারাজ উদার গুণের মানুষ ছিলেন, তার কথাটা এখন মনে পড়ে গেল। এই মনে পড়ে যাওয়া মানেই আমার কাছে হচ্ছে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা। অনেক পেয়েছি তাদের কাছে, তো এই জীবনটা তো তাদের কৃপাতেই আমার গড়ে উঠেছে, তাদের কৃপাতেই আমার জীবন গড়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, লোনা কেন গো? তুমি তো বিদ্যার সাগর, দয়ার সাগর, করুণার সাগর, লোনা কেন হবে? অমৃতের সাগর। দেখুন, সঙ্গে সঙ্গে এটাকে ইংরেজিতে বলে রিপাটি, একদম সঙ্গে সঙ্গে একটা ঝট করে একটা উত্তর দেওয়া, এ সবাই পারে না, থতমত খেয়ে যায়। আর অক্ষরানন্দজির ব্যক্তিত্বটা এমন ছিল, সামনে থেকে গিয়ে সবাই থতমত খেত, ঘাবড়ে যেত। আর যদি একটা দাবরানি দিতেন তাহলে গেল শেষ। দাবরানি দিতেন মাঝে মাঝে কখনো কাউকে, বিশেষ করে ওই যেটা হাত থেকে পড়ে গেল ওটাকে দিতেন। আর দিয়ে আবার দেখুন কীরকম মজার মানুষ, ওর সামনে বলছেন না, আড়ালে বলছেন, কেমন একখান দিলাম। এই যে রস, কৌতুক, রঙ্গরস, রসিকতা, এইগুলো হচ্ছে রামকৃষ্ণ ঘরানার বৈশিষ্ট্য। রামকৃষ্ণ ঘরানা কখনো শুকনো মুখে থাকতে পারে না, শুকনো মুখ হবে না। শুকনো মুখ যাদের, তারা কখনো হাসতে পারবে না, হাসতে পারবে না। হাসলে যদি কিছু খরচ হয়ে যায় তারা হাসবে না, হাসবে না, তারা গম্ভীর হয়ে থাকবে।
এদের আবার একটা বর্ণনা স্বামীজি দিয়েছেন, স্বামী বিবেকানন্দ বলছে এই ধরনের মানুষদের মুখগুলো ছুচলো হয়। গরুর মুখ দেখেছেন তো, লম্বাটে ছুচলো, সামনের দিকে বেরিয়ে থাকছে, অ্যালঙ্গেটেড, এদের মুখগুলো ছুচলো হয়। যারা এরকম হয়, ভেতর বুঝে মানুষ হাসে না, হাসতে পারে না, হাসতে জানে না, তাদের মুখগুলো নাকি এরকম লম্বাটে হয়, গরুর মুখের মতো। শ্রীরামকৃষ্ণ তো নিজে হাসতেন, অপরকে হাসাতেন, এবং এইসব ছোটো ছোটো ছেলেরা, এই যে আমার কাছে এগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছেন না, ব্যাঙাচি সে বসে আছে, এদের এখন লেজ খসেনি আর কি, ব্যাঙাচির দল, আমাদের ছাত্র এখানকার, এদিকে ব্যাঙাচি বলছি আমি, ওরা কিছু মনে করবে না, অন্যরা হলে মনে করতো, ওরা জানে তাই আমি মজা করছি এটা। তো ব্যাঙাচির দল, তারা কিছু মনে করবে না। কিন্তু বড়রা যদি বড়দেরকে ব্যাঙাচি বলি, দাদা রক্ষা নেই, সঙ্গে সঙ্গে তীরের পর তীর এসে বিদ্ধ করে আমাকে ক্ষতবিক্ষত করে দেবে। শ্রীরামকৃষ্ণ খুব রসিক মানুষ ছিল, স্বামী বিবেকানন্দ খুব রসিক মানুষ ছিল। এখন স্বামী বিবেকানন্দ তো সন্ন্যাসী, পাশ্চাত্য দেশে গেছেন, ইউরোপ আমেরিকায় গেছেন। তখনকার দিনে তো খুব কদাচিৎ কেউ ইউরোপ আমেরিকায় বিলেত যেতেন আর কি। তো সেই ইউরোপ আমেরিকায় যেতেন, ওখানকার মানুষের ধারণা ছিল যারা এই ধর্মের জগতের মানুষ, এই ফাদার টাদার পাদ্রি, খ্রিস্টান জগতের পাদ্রি, আমাদের যারা ধর্ম জগতের সাধু সন্ন্যাসী মহাত্মা, তারা কি করবেন, একটা সাধারণ ধারণা মানুষের, এরা কখনো হাসবেন না। সুকুমার রায়ের একটা কবিতা আছে, রামগরুরের ছানা হাসতে তাদের মানা। সুকুমার রায় কিন্তু এই বাংলার লোক, সত্যজিৎ রায়ের বাবা। সত্যজিৎ রায় তো বিখ্যাত চিত্র পরিচালক, বিশ্ববিখ্যাত। তো ওর বাবা হচ্ছেন সুকুমার রায়, এই যশোরের দিকে ওদের বাড়ি ছিল। তো সেই উনি বলছেন, সুকুমার রায় একটা কবিতার মধ্যে বলছেন, রামগরুরের ছানা হাসতে তাদের মানা, তারা হাসবে না। হাসির কথা হলেও তারা গম্ভীর হয়ে দাঁত চেপে মুখ চেপে চেষ্টা করবে যাতে গম্ভীর থাকা যায়। আর শ্রীরামকৃষ্ণ সাধু মহাত্মা পুরুষ, তিনি সবসময় হেসেই যাচ্ছে, নিজে হাসছেন, অপরকে হাসাচ্ছেন। কারণ স্বামীজি গেছেন আমেরিকায়, ইউরোপে, সন্ন্যাসী মানুষ, ওদেশের লোকের ধারণা হচ্ছে এই ধর্মজগতের মানুষ সন্ন্যাসী যারা, তারা কখনো হাসবেন না। আর আমাদের বৈশিষ্ট্য, রামকৃষ্ণ ঘরানার বৈশিষ্ট্য হচ্ছে আমরা না হেসে থাকতে পারব না, আমরা নিজেরা হাসবো, অপরকেও হাসাবো। এটা হচ্ছে আমাদের ঘরানা, এটা রামকৃষ্ণের ঘরানা। হাসবো, হাসাবো, হাসি নিয়েই, আনন্দ নিয়েই আমরা থাকব। জীবনে তো কদিনের জন্য আসা, কেউ হয়তো 96 বছর বাঁচতে পারে, কিন্তু সেটা কদিন, 96 বছর হলেও আর কদিন সেটা। তো সেই শ্রীরামকৃষ্ণের ঘরানা, আমাদের সাধু সন্ন্যাসীদের বৈশিষ্ট্য। হয়তো অনেক শুকনো টুকনো চেহারা আমাদের থাকতে পারে, সে প্রকৃতি দত্ত চেহারা, কি করা যাবে, শুকনো টুকনো চেহারা, কিন্তু হাসি আমাদের থাকবেই, থাকবেই হাসি। এটাই হচ্ছে রামকৃষ্ণ ঘরানার বৈশিষ্ট্য। হাসি ছাড়া বাঁচব কী করে, হাসি নিয়েই তো থাকবো, কদিন পৃথিবীতে থাকা। এখানে দুজন শ্রোতা এসেছেন, আমার চোখে পড়লো, একটু পরে এসেছেন তারা। এত বড় দাড়ি, দাড়ির আড়ালে কোথায় মুখটা আছে কে জানে, দাড়ির মধ্যে মুখটা ঢাকা। আমি দাড়ি বলছি বলে আপনারা এখন দেখবেন চারপাশে কে দাড়িওয়ালা কে বসে আছে, তো দেখবেন মুখের মধ্যে কি প্রশান্তি তাদের, মানে তার যার কথা বলছি আমি, দাড়িওয়ালার, দেখবেন মুখের মধ্যে প্রশান্তি, আনন্দ। এই আনন্দ যদি না থাকে ভেতরে, ওটা মুখে আসতে পারে না, মুখে তার বিকাশ ঘটতে পারে না। আনন্দ যদি ভেতরে থাকে তবে তো মুখের মধ্যে তার প্রকাশ ঘটবে। তো স্বামীজি বিদেশে গেছেন, আমেরিকায়, ইউরোপে
খুব নাম করেছেন। সবাই জানেন তিনি একজন বিখ্যাত ধর্মের জগতের মানুষ, অথচ দেখছেন লোকেরা দেখছেন তাদের সব ধারণাকে মিথ্যা করে দিয়ে তিনি শুধু হাসছেন আর হাসছেন এবং হাসাচ্ছেন। তারা বিরক্ত হয়ে গেছে, আরে এই ধর্মের জগতে মানুষ এত হাসে কেন? তারা তো হাসবে না, তাদের তো পেটের অসুখ। সবসময় অজীর্ণ আমাশায় ভুগছে, মুখটা শুকিয়ে গেছে, চামড়া চামড়ির মতো হয়ে গেছে। তোকে একদিন বলছেন, আপনি এত হাসেন কেন আমেরিকাতে? আপনি না ধর্মজগতের মানুষ, আপনি এত হাসেন কেন? স্বামীজি বলছেন, ওই জন্যই তো হাসি, কারণ আমি যে ধর্মের জগতের মানুষ, অধর্মের জগতের মানুষ তো নই, সেজন্যই হাসি। যার কথা বললাম, আমি তার দিকে আর তাকাচ্ছি না, যার কথা বললাম এত বড় দাড়ি, তো মুখের মধ্যে যদি তাকিয়ে দেখেন, যদি তাকে পয়েন্ট আউট করতে পারেন, পরে দেখে নেবেন কি প্রশান্তি মুখটার মধ্যে আছে। ধর্মের জগতে মানুষের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুখে প্রশান্তি থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে। ওই তো ধর্মজগতে মানুষ। স্বামী বলছে, আরে হাসি কেন জানো? আমি যে আনন্দের সন্তান, সেজন্যই তো হাসি, এবং লোককেও হাসায়। এটা আমি ছোঁয়াচে রোগের মতো, আমি এটা সংক্রমণ করে দিই লোকের মতো, ছোঁয়াচে। আজকে যখন আমি এখানে এসে পৌঁছলাম বেলা 1:30টার সময়, তখন একজন বলল, আমাদের একজন সাধু ভাই, তার জ্বর আসছে, এজন্য তাকে রক্ত পরীক্ষা করা হয়েছে। রক্ত পরীক্ষা করেছি মানেই ভাবছে ডেঙ্গু হয়েছে বোধহয়। তা রক্তে নেগেটিভ, মানে ডেঙ্গুর বীজাণু পাওয়া যায়নি। তো সে সাধুটিকে আমি দেখলাম, হয়তো এদিকেই আশেপাশে কোথাও আছে, জানি না আছে কিনা, তবে আজকে হয়তো শরীর খারাপ, হয়তো আসেনি, থাকে তাহলে এখানে থাকে। রোগা জীর্ণ শীর্ণ চেহারা, কিন্তু আনন্দ আছে, মুখে হাসি আছে, সব আছে। শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, উনি অবশ্য মেয়েদের মধ্যে থাকতেন, বাইরে বেরোতেন না, পুরুষদের সামনে আসতেন না। আর স্বামী যদি হেসেই আঁকুন, সবসময় হাসছেন এবং হাসাচ্ছেন। এই হাসিটা তাদের জীবনের ঐশ্বর্য। আমাদের জীবনে কত দুঃখ, কত বেদনা, কত না পাওয়ার যন্ত্রণা আমাদের জীবনে তো আছেই। কেউ না কেউ তো এই যন্ত্রণা ভোগ করছেনই, হয়তো অনেকেই ভোগ করছে। কিন্তু এটা নিয়ে তোমাকে বাঁচতে হবে, এটা নিয়ে তোমাকে থাকতে হবে। আমাদের যন্ত্রণাকে উপেক্ষা করতে পারবো না, কিন্তু হতাশার মধ্যে কেন যাব? এর মধ্যেই থাকবো, এই দুঃখে বেদনার মধ্যেই থাকবো, কিন্তু আনন্দে থাকবো। এই মেসেজটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মেসেজ, আমাদের মায়ের মেসেজ এবং স্বামী বিবেকানন্দের মেসেজ। আমি আর বাড়াবো না আমার কথা। আবার হয়তো পরের সপ্তাহে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে, দেখা সাক্ষাৎ হবে, কথামৃত ক্লাস হবে। এখন কয়েকটা দিন আবার আছি ঢাকাতে, সুতরাং কথামৃত ক্লাস হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বড় গরম, এই দিনাজপুরে ছিলাম তো, গরম নেই এত। এখানে এসে একদম যেন গা জ্বালা করছে, আগুন জ্বলছে যেন এখানে। কিন্তু এই জ্বালা করছে বলে কি ঢাকা ছেড়ে পালাবো? এখানেই থাকবো। এই গরম, এই ঠান্ডা, এই হতাশা, এই আশা, এই সব মিলিয়েই আমরা থাকব। জীবনকে কখনো অভিশাপ দেব না, কারণ জীবন তো শুধু আমাকে খারাপ জিনিসই দেয়নি, অনেক ভালো জিনিসও তো দিয়েছে, দুহাত ভরে তো নিয়েছি। সুতরাং কেন আমরা জীবনকে দোষাবহ করব, দোষযুক্ত করব? আমি ভগবানে বিশ্বাস করি। আপনারাও যখন এখানে আমার কথা শুনতে এসেছেন মন্দিরের মধ্যে, আমিও বিশ্বাস করি আপনারাও ভগবানে বিশ্বাস করেন। ভগবানে যারা বিশ্বাস করে তারা কখনো দুঃখকে গ্রহণ করতে পারবেন না, কারণ জানে দুঃখের পেছন দিকেই সুখ আসছে। আমি দেখতে পাচ্ছি না, দুঃখের পিছনেই লুকোচুরি খেলতে খেলতে আমার কাছে আসছে। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এই বার্তাটি দিয়েছেন, এই জীবনে দুঃখ থাকবে, হতাশা থাকবে, ব্যর্থতা থাকবে, পরাজয় থাকবে,
গ্লানি থাকবে, কিন্তু এর মধ্যেই আমরা বাঁচব, আমরা থাকব এবং আমরা হাসব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার পরের শুক্রবারে আমাদের এখানে দেখা হবে।